আজকের মূল টপিকস প্রসব বা ডেলিভারির লক্ষণ কিভাবে বুঝবেন এই সম্পর্কে মূল টিপস। আপনার গর্ভের শিশু কি ভালো আছে? এই চিন্তার পরে আর যে বিষয়টি বাবা মায়ের সবচেয়ে চিন্তার কারণ সেটি হলো প্রসব বেদনা বা লেবার পেইন। লেবার পেইন উঠলে কিভাবে বোঝা যায়? সিনেমাতে যেমন দেখা যায় যে কোনো কাজের মাঝখানে বা হাসপাতালে যেতে যেতে বাচ্চা হয়ে যায়। প্রথম শিশুর ক্ষেত্রে এমন হওয়া অসম্ভব, কারণ বাচ্চা বের হওয়ার অনেক আগে থেকেই প্রসব বেদনা শুরু হয়। গর্ভবতী মায়েরা সন্তান জন্মানোর সময় কেমন ব্যথা হবে সেটি নিয়ে চিন্তিত থাকেন। প্রসব ব্যথা উঠলে সেটা কতক্ষণ থাকবে, কি দেখে বুঝতে পারবে যে প্রসব ব্যথা নাকি ফলস অ্যালার্ম? এসব প্রশ্ন মনে আসে। এক একজনের সন্তান জন্মদান প্রক্রিয়া এক এক রকমের হয়ে থাকে, তাই সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকে বলে দেওয়া কঠিন। কিন্তু প্রসব শুরু হওয়ার কিছু লক্ষণ আগে থেকে জেনে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছোট্ট শিশুটিকে দেখার সময় চলে এসেছে। নাম্বার 1, প্রসব শুরুর ঠিক আগের লক্ষণগুলো হলো ঘন ঘন জরায়ুর সংকোচন অনুভব। নাম্বার 2, রক্ত মিশ্রিত স্রাব নিঃসরণ। নাম্বার 3, পেট ও পিঠের নিচের দিকে ব্যথা। নাম্বার 4, পানি ভেঙে যাওয়া। যখন ডেলিভারির তারিখ কাছাকাছি চলে আসে, হয়তো 1 মাস বা তারও কম সময় বাকি, তখন কিছু লক্ষণ দেখা দেয়। যেমন 1 নাম্বার, বাচ্চা নিচের দিকে নামতে থাকে। নাম্বার 2, সার্ভিক্সের মুখ বড় হতে থাকে। নাম্বার 3, পেশিতে টান লাগা বা ক্র্যাম্প ও পিঠে ব্যথা বেড়ে যাওয়া। নাম্বার 4, হাড়ের জয়েন্টে শিথিল হয়ে যাওয়া। নাম্বার 5, ডায়রিয়া হওয়া। নাম্বার 6, ওজন বৃদ্ধি বন্ধ হওয়া। নাম্বার 6, ক্লান্তি অনুভব করা বা শিশুকে স্বাগত জানাতে উদ্যমী হয়ে ওঠা। এখন আসি প্রসব ব্যথা কি। সন্তান জন্ম দেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রসব ব্যথা, যেটা শুরু হয় জরায়ুর সংকোচন ও সার্ভিক্যাল সম্প্রসারণ থেকে আর শেষ হয় সন্তান জন্মানোর মাধ্যমে। আপনার ডেলিভারির তারিখ যত এগিয়ে আসবে, আপনি তত বেশি আপনার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাবেন, যেগুলো মূলত ডেলিভারি হওয়ার লক্ষণ। এরপর যত সময় যেতে থাকবে, আপনার সত্যিকারের প্রসব ব্যথা শুরু হওয়ার লক্ষণগুলো দেখা দিতে থাকবে। শিশু জন্ম নেওয়ার কয়েকদিন, এমনকি কয়েক ঘন্টা আগেও এই লক্ষণ দেখা দিতে পারে। প্রসব শুরুর ঠিক আগের লক্ষণ। ডেলিভারি তারিখের আগের সময়ে খুব সতর্ক থাকবেন। নির্দিষ্ট কতগুলো লক্ষণ রয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে প্রসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার সত্যিকারের প্রসব ব্যথা উঠছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য সবসময় আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাম্বার 1, ঘন ঘন জ্বরের সংকোচন অনুভব করা। আপনার যখন সত্যিকারের প্রসব ব্যথা উঠবে, তখন প্রচণ্ড পেটে ব্যথা করবে এবং ব্যথাটা কিছু সময় পরপর উঠতে থাকবে, বাড়তে থাকবে। ব্যথা ওঠার জায়গাগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন সেটা ফলস লেবার পেইন নাকি আসল। প্রসব ব্যথার বিষয়ে নিশ্চিত হতে আরও কিছু টিপস, যেমন জরায়ুর একটি নির্দিষ্ট সময় পরপর সংকুচিত হচ্ছে কিনা। প্রসব ব্যথা শুরু হলে নিয়মিত বিরতিতে জরায়ুর সংকোচন হতে থাকে, যেমন ধরুন 10 মিনিট পরপর ব্যথা উঠবে এবং ধীরে ধীরে ব্যথা আরও বাড়তে থাকবে। নাম্বার 2, সংকোচন কতক্ষণ স্থায়ী হয়। প্রসব ব্যথার সময় জরায়ুর সংকোচন 30 থেকে 70 সেকেন্ডের মতো স্থায়ী হয়। নিয়মিত বিরতি দিয়ে এই সংকোচন চলতে থাকে। নাম্বার 3, সময়ের সঙ্গে সঙ্গে জরায়ুর সংকোচন কি শক্তিশালী হচ্ছে। প্রসব ব্যথা শুরু হলে জরায়ুর সংকোচন সময়ের সাথে সাথে আরও বেশি শক্তিশালী হতে থাকে। যদি ফলস লেবার পেইন হয়, তাহলে দেখা যায় যে আপনি যদি একটু নাড়াচাড়া করেন বা জায়গা পরিবর্তন করেন, তাহলে ব্যথাটা চলে যায়। কিন্তু সত্যিকারের প্রসব ব্যথার সময় আপনি জায়গা পরিবর্তন করলেও এই ব্যথা যায় না। যখন এই ব্যথার অনেক তীব্র হয়, তখন আপনি হাঁটা চলা এমনকি কথা বলতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে রক্ত মিশ্রিত স্রাব নিঃসরণ। মিউকাস প্লাগ জ্বরের মুখ আটকে রাখতে সাহায্য করে। এটা মূলত জ্বরের মধ্যে ভ্রূণকে বাইরের জীবাণু থেকে রক্ষা করে। প্রসব ব্যথার সময় আপনি এই মিউকাস প্লাগ বেরিয়ে আসতে দেখবেন। মিউকাস প্লাগ লম্বা আকৃতির হয় এবং প্রসবের সময় পুরোটা একসঙ্গে বেরিয়ে আসে। এটা দেখতে অনেকটা নাকের সর্দির মতো। অনেক সময় পুরোটা একেবারে না বেরিয়ে ছোট ছোট অংশ বের হতে পারে, তবে এটা আপনি নাও বুঝতে পারেন। আবার কিছু কিছু মায়েদের প্রসবের আগে এটা বের হয় না। নাম্বার 3, পেট ও পিঠের নিচের দিকে ব্যথা। পিরিয়ড বা মাসিকের সময় মতো তীব্র পেটে ব্যথা বা তলপেটের চাপ অনুভব করবেন। আপনার পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে, যা আস্তে আস্তে পায়ে ছড়িয়ে পড়ে। আপনি নড়ে চড়ে অন্যভাবে বসার বা শোয়ার চেষ্টা করলেও এই ব্যথা দূর হবে না। নাম্বার
4. পানি ভেঙে যাওয়া। বেশিরভাগ মায়েদের প্রসবের অন্যান্য লক্ষণ শুরু হওয়ার পর ঝিল্লি ফেটে যায় এবং অ্যামোনাইটিক তরল বের হয়। সব ক্ষেত্রে যে বড় ধরনের ঝাঁকুনি দিয়ে তরল পুরোটা একেবারে পড়ে যাবে এমনটা নয়। কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এই তরল ফোঁটা ফোঁটা করেও পড়ে। বেশিরভাগ মায়েদের প্রসবের সময় সবচেয়ে বড় লক্ষণ হলো পানি ভেঙে যাওয়া, কিন্তু মাত্র 15% বা তারও কম শিশুর জন্মের ক্ষেত্রে এটা প্রাকৃতিকভাবে ঘটে। সুতরাং পানি ভেঙে যাওয়াকে প্রসবের একমাত্র চিহ্ন মনে করবেন না। তো এই ছিল আজকের আমাদের মূল টপিকস। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।